প্রতিদিন ভোরে যখন পশ্চিমবঙ্গের অনেক মানুষ এখনও দিনের প্রথম চায়ের কাপ শেষ করেননি, তখন জেগে ওঠে আরেকটি জগৎ। বরফ, মাছের ঝুড়ি, দরদামের আওয়াজ, ভেজা মেঝে, রূপোলি আঁশ, এটাই পশ্চিমবঙ্গের মাছের বাজার। বাঙালির কাছে মাছ শুধু খাবার নয়, এটা সংস্কৃতি, এটা প্রতিদিনের পুষ্টি, এটা দুপুরের ভাতের প্রধান সঙ্গী, রবিবারের রান্নার গর্ব। কিন্তু আসল প্রশ্ন হলো, মাছের বাজারে গেলে কি মাছ কেনা উচিত? রুই কিনবেন নাকি কাতলা নেবেন? ইলিশের জন্য বেশি টাকা খরচ করবেন নাকি মৌরলা, ট্যাংরা, পাবদা, বাটা বা কইয়ের মতো ছোট দেশি মাছ খুঁজবেন? কোন মাছ দামের দিক থেকে বেশি লাভজনক? কোন মাছ স্বাস্থ্যের জন্য ভালো? আজ আমরা বুঝে নেব কিভাবে মাছ বুদ্ধিমানের মতো নির্বাচন করতে হয়। শুরু করার আগে যদি এখনও ফিশারি নিউজ বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসি মৎস্য জগতের বাস্তব গল্প, বৈজ্ঞানিক তথ্য এবং ব্যবহারিক জ্ঞান। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মাছের বাজারে একদিকে বরফের ওপর সাজানো থাকে বড় বড় রুই আর কাতলা, অন্যদিকে ট্রেতে রাখা থাকে ছোট দেশি মাছ, কোথাও জলভরা পাত্রে নড়াচড়া করে জীবন্ত কই আর মাগুর। আর যদি ইলিশের সিজন হয়, তাহলে বাজারের একটি কোণ হঠাৎই সবচেয়ে ভিড়ের জায়গায় পরিণত হয়। বাঙালি মাছ শুধু ওজন দেখে কেনে না, মাছের চোখ দেখে, পেট টিপে দেখে, জিজ্ঞেস করে মাছ কোথা থেকে এসেছে, আর এখান থেকেই স্মার্ট বাইং শুরু হয়। প্রথমে কথা বলি বাংলার সবচেয়ে সাধারণ মাছ রুই নিয়ে। রুই প্রতিদিনের খাবারের জন্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী মাছ। এটি সহজে পাওয়া যায়, স্বাদ পরিচিত এবং প্রায় প্রতিটি বাঙালি পরিবারের রান্নার সঙ্গে মানিয়ে যায়। যদি কেউ নিয়মিত খাওয়ার জন্য মাছ খোঁজে, তাহলে রুই সবচেয়ে নিরাপদ। এতে ভালো প্রোটিন থাকে, প্রিমিয়াম মাছের তুলনায় দাম কম হয় আর রান্নাও সহজ। এবার আসি কাতলার কথায়। কাতলা পশ্চিমবঙ্গের আরেকটি প্রিয় মাছ। রুইয়ের তুলনায় কাতলার মাথা বড়, শরীর চওড়া। অনেকেই কাতলা পছন্দ করেন এর ফ্যাট কন্টেন্ট এবং সফট টেক্সচারের জন্য। পারিবারিক খাবার, উৎসব বা স্পেশাল কুকিংয়ের জন্য কাতলা সবসময় বেশি পছন্দ করা হয়। কিন্তু সাশ্রয়ী মাছ চাইলে মিডিয়াম সাইজ রুই বা কাতলা, অতিরিক্ত দামি বড় সাইজের রুই কাতলার চেয়ে ভালো। এবার আসি বাঙালির আবেগের মাছের কথায়। ইলিশ। ইলিশ বাংলায় শুধু একটি মাছ নয়, এটা এক উৎসব। কিন্তু ইলিশ মাছ বাজারের অন্যতম দামি মাছ। তাহলে প্রশ্ন হলো, সবসময় কি ইলিশ কেনা উচিত? উত্তর হলো না। ইলিশ সুস্বাদু, অয়েলি, রিচ এবং সাংস্কৃতিকভাবে বিশেষ। কিন্তু রেগুলার খাবার এবং দৈনন্দিন নিউট্রিশনের জন্য এটি সবসময় ভালো ইকোনমিক্যাল চয়েস নয়। ইলিশ তখনই কিনুন যখন সেটি সত্যি ফ্রেশ, সাইজ ঠিকঠাক এবং দামের যোগ্য। এবার চলুন ছোট দেশি মাছের দিকে। অনেক ক্রেতা ভাবেন ছোট মাছ মানেই ভ্যালু কম, কিন্তু বাস্তবে অনেক ছোট দেশি মাছ অত্যন্ত নিউট্রিশিয়াস। মৌরলা, পুঁটি, ট্যাংরা, বাটা, কাচকি এবং ছোট নদীর মাছ অনেক সময় মাথা ও কাঁটা সহ পুরোটা খাওয়া হয়। এর ফলে শুধু প্রোটিন নয়, ক্যালসিয়াম এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টসও পাওয়া যায়। কিন্তু ছোট মাছ খুব ফ্রেশ হওয়া জরুরি, কারণ বড় মাছের তুলনায় ছোট মাছ দ্রুত নষ্ট হয়। এবার কথা বলি পাবদা নিয়ে। পাবদা নরম, সুস্বাদু এবং বাঙালি রান্নাঘরে খুবই জনপ্রিয়। সাধারণ কার্পের তুলনায় এর দাম বেশি হতে পারে, কিন্তু এর স্বাদের জন্য অনেকেই এটি পছন্দ করেন। বাজেট থাকলে ফ্রেশ পাবদা খুবই ভালো চয়েস। এরপর আসে ট্যাংরা। ট্যাংরা বাংলার প্রিয় ছোট থেকে মিডিয়াম সাইজ মাছগুলোর একটি। এটি টেস্টি এবং ট্রেডিশনাল রেসিপিতে খুব জনপ্রিয়। এবার কথা বলি কই এবং মাগুর নিয়ে। এই মাছগুলো অনেক সময় জ্যান্ত বিক্রি হয়, তাই অনেক ক্রেতা এগুলোকে বেশি পছন্দ করেন। জ্যান্ত মাছ ভালো অপশন, কারণ ফ্রেশনেস বিচার করা তুলনামূলকভাবে সহজ। হেলদি জ্যান্ত মাছ মানেই বেটার কোয়ালিটি। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। স্বাস্থ্যের জন্য কোন মাছ ভালো? উত্তর নির্ভর করে আপনার পরিবারের প্রয়োজনের উপর। সহজলভ্য ডেইলি প্রোটিন চাইলে রুই এবং কাতলা ভালো চয়েস। হাড় সহ ছোট মাছ থেকে এক্সট্রা নিউট্রিশন চাইলে মৌরলা, কাচকি, পুঁটি এবং অন্যান্য ছোট দেশি মাছ মূল্যবান। অয়েলি ফিশ এবং রিচ টেস্ট চাইলে ইলিশ স্পেশাল, কিন্তু দামি। জ্যান্ত চাইলে কই এবং মাগুর ভালো অপশন। ভ্যারাইটি চাইলে প্রতিদিন শুধু এক ধরনের মাছ খাবেন না। কার্প, ছোট দেশি মাছ এবং সিজনাল মাছ পাল্টে পাল্টে খান। এতে টেস্ট, নিউট্রিশন এবং ভ্যালিউ সব দিক থেকেই ভালো ফল পাওয়া যায়। এবার কথা বলি দামের বিষয়ে। রুই এবং কাতলা সাধারণত তুলনামূলকভাবে অ্যাফোর্ডেবল এবং সারা বছর পাওয়া যায়।
ছোট দেশি মাছ কিছু বাজারে সহজলভ্য হতে পারে, কিন্তু পাবদা, ট্যাংরা এবং কইয়ের মতো কিছু মাছ সাপ্লাই অনুযায়ী দামি হতে পারে। ইলিশের দাম ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে, তাই শুধু প্রাইস দেখে মাছ বিচার করবেন না। দামি মাছ নষ্ট হলে সেটি খারাপ চয়েস, আবার কম দামের মাছ ফ্রেশ এবং নিউট্রিশিয়াস হলে সেটি এক্সেলেন্ট চয়েস হতে পারে। এবার বুঝে নেওয়া যাক বাজারে ফ্রেশ ফিশ কিভাবে চিনবেন। প্রথম, ফ্রেশ ফিশের চোখ সাধারণত পরিষ্কার এবং উজ্জ্বল হয়। দ্বিতীয়ত, গিল লাল বা গোলাপি হয়, ডার্ক ব্রাউন বা কালো নয়। তৃতীয়ত, ফ্রেশ ফিশ শক্ত হয়। যদি চাপ দেওয়ার পর দাগ থেকে যায় বা মাংস খুব নরম লাগে তাহলে তা সন্দেহজনক। চতুর্থত, ফ্রেশ ফিশের গন্ধ হালকা ন্যাচুরাল হয়, খুব বাজে গন্ধ হলে নেবেন না। পঞ্চমত, স্কিনে ন্যাচুরাল শাইন থাকে। এই সিম্পল চেকগুলো আপনার টাকা এবং স্বাস্থ্য দুটোই রক্ষা করতে পারে। কিন্তু মাছের বাজারে আরেকটি হিডেন ইস্যু আছে, সেটা হলো আইস। আইস গুরুত্বপূর্ণ কারণ এটি মাছ ফ্রেশ রাখতে সাহায্য করে, কিন্তু আইস বাজে মাছকে ফ্রেশ বানাতে পারে না। অনেক সময় মাছ শুধু বরফে ঢাকা থাকার কারণে ফ্রেশ দেখায়, তাই সব সময় মাছ সরাসরি চেক করুন। এছাড়া যে মাছ অস্বাভাবিকভাবে শক্ত, কেমিক্যালের মতো গন্ধযুক্ত, সেগুলো এড়িয়ে চলুন। সন্দেহ হলে বিশ্বাসযোগ্য সেলার থেকে মাছ কিনুন। বাংলার মাছের বাজারে বিশ্বাস অনেক সময় ডিসকাউন্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলায় মাছ শুধু একটি ফুড আইটেম নয়, এটি একটি ডেইলি ডিসিশন। যে সিদ্ধান্ত আপনার বাজেট, টেস্ট এবং হেলথ তিনটিকেই প্রভাবিত করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ফিশারি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।